আচ্ছা আচ্ছা, তার নাম কি ছিল? জয়া। এটা আলাদা করে একটা ক্যারেক্টার রাখবেন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এই পুরো উপন্যাসের ভিতরেও স্যার কুসুম শশী বাদে কে সিগনিফিকেন্ট হতে পারে, মানে এবং এটা মনে হয় এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টারটা কে? কুমুদ না, কুমুদ আর মতিকে, হ্যাঁ মতিও ইন্টারেস্টিং, বাট কুমুদ বললাম আরও ইন্টারেস্টিং। এবং বললাম এইখানে যে পুরো উপন্যাসটার ভিতরে যে দার্শনিক চিন্তাভাবনা অথবা দার্শনিক যে বহিঃপ্রকাশটা ঘটে, এটা কার মুখ থেকে আসে? কুমুদের মুখ থেকে আমরা দেখি যে আসলে মানুষের জীবনটার এক্স্যাক্ট পিকচারটা। কুসুম শশীকে আপনার কি নায়ক মনে হবে কি হবে না? বিকজ নায়কের তো একটা ব্যাপার স্যাপার থাকে। নায়ক এখন ধরেন একটা কাপুরুষকে কি আপনি নায়ক হিসেবে নেবেন? এই উপন্যাসে বললাম এরকম একটা যুক্তি আছে যে শশী নায়ক হওয়ার জন্য যে যোগ্যতা, সে যোগ্যতাও তার নাই অনেক ক্ষেত্রে। আচ্ছা, আমরা কি আপনাকে শিখিয়েছিলাম মনের যে 3টা স্টেজ থাকে? শিখিয়েছিলাম। আমাকে একটু রিভিউ করেন, মনের যে 3টা স্টেজ থাকে কি কি ছিল? চেতন মন, ভেরি গুড। আরেকটা হচ্ছে অচেতন মন। ইংরেজি নামগুলো কি কি ছিল একটু বলেন? কনশিয়াস, সাবকনশিয়াস, আরেকটা কি? আনকনশিয়াস। ভেরি গুড। এই পুরো উপন্যাসটা জুড়ে, এবার আসেন আমি জাস্ট আপনাকে একদম সামারি বলে দিই কি হচ্ছে। এই পুরো উপন্যাসটা জুড়ে হচ্ছে গিয়ে যে জিনিসটা বিচরণ করে সেটা হচ্ছে গিয়ে আনকনশিয়াস মাইন্ড। কোন মাইন্ড? আনকনশিয়াস মাইন্ড। আনকনশিয়াস মাইন্ডকে জানেন এই উপন্যাসে যে শশী যে কুসুমের প্রতি দুর্বল, অথবা কুসুম যে শশীর প্রতি দুর্বল, এটা বললাম এরা দুজনেই শুধু জানে। এই উপন্যাসে আর কেউ বললাম এটা টের পাচ্ছে না। কেন টের পাচ্ছে না বলেন তো? কারণ আনকনশিয়াস মাইন্ডের যে চিন্তা ভাবনা থাকে এটা আপনি কখনো কাউকে বলতে চান না, এটা কেউ কখনো বলে না কাউকে। আনকনশিয়াস মাইন্ড হচ্ছে মানুষের সেই চিন্তাগুলো থাকে যে চিন্তাটা বালিশ চাপা দিয়ে রাখে। এটা হচ্ছে কি একটা, এটা বলতে পারেন যে সোসাইটি এটা কখনো অ্যাকসেপ্ট করবে না, সোসাইটি কখনো এটাকে ভালো চোখে দেখবে না। সাবকনশিয়াস মাইন্ডের কাজ কি? সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে আপনাকে সবসময় একটা তাগিদ দেয়। কি তাগিদ দেয়? ভাই এটা ভালো, এটা খারাপ, সবসময় একটা যুক্তি দিয়ে সাবকনশিয়াস মাইন্ড আপনাকে বোঝানোর চেষ্টা করে। আর কনশিয়াস মাইন্ড হচ্ছে সেটার রিফ্লেকশন, যেটা হচ্ছে আপনি বুঝে শুনে কাজটা করেন। আর অচেতন মনটা কোনটা? এই যে আনকনশিয়াস মাইন্ড, একদম সেন্স না। যেমন ধরেন একজন মাতাল হয়ে যে তিনি ঘুরছেন, তিনি কোন মনে আছেন এখন? আনকনশিয়াস মাইন্ডে। সেই জন্য তো সে উল্টাপাল্টা বলছে। তার মানে কি তখন যে তার মাইন্ড, যে মাইন্ডটা অ্যাক্টিভ, কোন সুইচটা অ্যাক্টিভ তার মাইন্ডের? আনকনশিয়াস সুইচটা। সেই জন্য সে উল্টাপাল্টা বলা শুরু করে। এবং দেখবেন আপনি, আমরা বলি না যে মাতাল হলে কি বলে? সত্যি কথা বলে দেয়। অর্থাৎ সত্যি কথা বলতে কি তার মনে যা ছিল সে ওই কথাটাই বলে দিচ্ছে। তার আনকনশিয়াস মাইন্ডে কী কী চিন্তা ছিল। আপনার যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে এত ক্ষোভ ছিল, এগুলো এতদিন কোথায় জমা ছিল? কিচ্ছু তো বলতে পারেন নাই, পারছেন? কিন্তু যখন বলা শুরু করছেন তখন কি থামছেন? থামেন নাই। তখন আর আপনি কি করেন নাই? একদমই থামেন না। অর্থাৎ এখন আপনি কেন তখন বলতে পারেন না? কারণ তখন আপনাকে সাবকনশিয়াস হচ্ছে গিয়ে লয়ের ভয় দেখাইছে আপনাকে। কি ল? ভাই তুমি যদি এই কথা বলো, তুমি বললাম আয়না ঘরে যাবা, আপনি নিজেকে থামায় ফেলছেন, বলেন নাই আর। আর কনশিয়াস মাইন্ডও তখন আর বলার সাহস পায় নাই। এখন আপনি দেখেন, আপনি বললাম এখন আনকনশিয়াসের যে চিন্তা ভাবনাগুলো ছিল এগুলো আপনি এখন কনশিয়াসলি বলছেন। কিভাবে বলছেন? কনশিয়াসলি, মানে জেনে শুনে বোঝে গালি দিচ্ছেন। কোথায় কোন গালিতে কতটুক শুদ্ধতা দিতে হবে সেটাও আপনি মেপে মেপে দিচ্ছেন। এটা কিভাবে দিচ্ছেন? আপনি কনশিয়াসলি দিচ্ছেন। তার মানে এই শশীকে আমরা যেটা দেখব, শশী বললাম একদম স্পষ্টভাবে চ্যাপ্টার নাম্বার 2-তে সে বলে দেয় আমার চরিত্রে দুটো ভাগ আছে। যে ভাগটা হচ্ছে আমার ভেতরে যে একটা মানুষ আছে, এই মানুষটার কথা আশেপাশের মানুষ কেউ জানে না। এই আনকনশিয়াস মাইন্ড, আপনার ভেতরে যে আরেকটা আমি আছে লুকিয়ে, সেই লুকানো আমিটাকে আমি দেখতে পাচ্ছি? আমি পারছি এখানে? পারছেন না। আপনিও পারবেন না, আমিও পারবো না। আপনি যেরকম আমারটা দেখতে পাচ্ছেন না, আমি আপনারটা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি খুব ভালো করে জানেন আপনার ভেতরে বললাম আরেকটা আমি আছে, যে আমিটা সব প্রতিনিয়তই যার সাথে আপনার কথোপকথন হয়, যার সাথে আপনি কথাও বলেন। আমরা অনেক সময় বলি না এতে নিজে নিজে কথা বলে বিড়বিড় করে, এটা বললাম নিজের সাথে না, এটা ইটস কাইন্ড অফ লাইক দ্য রিফ্লেকশন অফ দ্য সাইকোলজি অ্যাকচুয়ালি। সে কী করতে যাচ্ছে, কী করতে যাবে, সে নিজের সাথে একটা বোঝাপড়া করে। বুঝতে পারলেন? তো শশী বললাম প্রথমেই বলে দেয় যে আমার ভেতরেও এই ব্যাপারগুলো আছে। এবং কুসুমকে সে শেষ পর্যন্ত কোনোভাবেই কিছু বলতে চায় না এবং বলতেও পারে না। কেন বলতে পারে না? কারণ সে তো হচ্ছে অন্যের ওয়াইফ, তাকে সে কী করে এটা বলবে?
এবং আমরা অনেকে ভাবে কি যে এই উপন্যাসটা পড়ে হয়তো বা আমরা কি পরকীয়া শিখছি, না পরকীয়া শিখছি না। এখানে মানিকবন্ধু আপনাকে শিখাতে যাচ্ছে এই যে তোমার আনকনশিয়াস মাইন্ডে যে চিন্তাভাবনাগুলি আসে এটা কখনো ফুলফিল হবে না। এটা তুমি কখনোই সোসাইটি বলো আর তুমি বলো, তুমি যত বড়ই সাহসী যোদ্ধার প্রেমিক হও, তুমি কখনোই এই কাজটা তুমি করতে পারবে না। বুঝতে পেরেছেন? এই যে তথ্যটা দিয়েছেন এই ভদ্রলোকের নাম হচ্ছে সিগমান্ড ফ্রয়েড, যিনি হচ্ছেন একজন অস্ট্রিয়ার সাইকোলজিস্ট ছিলেন, সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ, তার নাম কি ছিল? সিগমান্ড ফ্রয়েড। ওনার এই চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে অনেক মানুষ অনেক উপন্যাসও লিখেছেন, তার মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলা সাহিত্যে উনি ছিলেন অনুপ্রাণিত হয়েছিলেন। গল্পটা শুরু হয় হারু ঘোষের মৃত্যু দিয়ে। হারু ঘোষ হচ্ছে গিয়ে মেয়ের জন্য পাত্র দেখতে গিয়েছিলেন। কি দেখতে গিয়েছিলেন? হারু ঘোষের মেয়ের নাম কি? মতি। মতির কার কি হয়? পরাণের বোন হয়। তার মানে হারু ঘোষ কীভাবে মারা গিয়েছে জানেন? বজ্রপাতে। কিভাবে মারা গিয়েছে? বজ্রপাতে মারা গিয়েছে। আবার ঠিক সেই সময় গ্রামে ফিরছিলেন আমাদের ছোট বাবু, তার নাম কি? শশী। শশী হচ্ছে গ্রামে ফিরছিলেন, ফেরার পথে দেখেন যে লাশ হচ্ছে গিয়ে কী করছে? দাঁড়িয়ে আছে শক্ত ইয়ের মতো। তখন তিনি লাশটাকে নিয়ে আসেন, নৌকায় উঠান এবং হচ্ছে কি এই সংস্কারের যে কাজগুলো সে গ্রামে নিয়ে যান, তিনি হচ্ছে সংস্কার কাজগুলি করেন। এখন প্রশ্ন হচ্ছে তারপর কি আমরা দেখব গ্রামে হচ্ছে গিয়ে মতি হচ্ছে খুব অসুস্থ হয়ে পড়ে। কে? মতি খুব অসুস্থ, ম্যালেরিয়া টাইপের জ্বর আসছে তার দিকে। তো এই মতিকে চিকিৎসা দেওয়ার জন্য কে যায়? শশীবাবু যায়। তো শশীবাবু যেহেতু চিকিৎসা দিতে যায়, এখন এখানে আরেকটা সমস্যা আছে। পরাণের খুব ইচ্ছা। কি ইচ্ছা? শশীর মতো যদি কোনো ছেলে পাওয়া যায় তাহলে সে মতিকে দিয়ে দিতে রাজি আছে। তাই শশী মনে মনে মতিকেও একটু পছন্দ করে। কি করে? মনে মনে পছন্দ করে। এবং মতির যখন বিয়ে হওয়ার জন্য অন্যান্য পাত্র আসে তখন সবার আগে রিফিউজ কে করে? শশী করে, যে না এই পাত্র তো যোগ্য না, আরও ভালো পাত্র আছে। এবং শেষ পর্যন্ত একদিন পরাণ বলেই ফেলে যে শশীবাবুর মতো যদি কোনো পাত্র থেকে থাকে তাহলে আমি রাজি আছি। মানে ইনডিরেক্টলি শশীকে বোঝানো হয়েছে যে তুমি রাজি হয়ে যাও। বুঝতে পেরেছেন? আর এদিক দিয়ে কুসুম কি চায়? কুসুম চায় মতির বিয়ে হয়েই যাক, যার সাথে খুশি তার সাথে। সেটা তো আমার দেখার বিষয় না। হ্যাঁ, এখন কুসুম কেন চাচ্ছে মতির বিয়ে হয়ে যায়? কারণ হচ্ছে মতি যখন থাকে বাসায় তখন কুসুম হচ্ছে শশী যখন আসে কুসুম ঠিকমতো কথা বলতে পারে না। বুঝতে পারছেন? এই জন্য ও তুমি যা আর সাথে খুঁজে তুমি বিয়ে করে ফেলো। হ্যাঁ, শশীবাবুকে আবার সে নিষেধ করে, আপনারা তো নাক গোলানোতে কিছু নাই, ওর বিয়েও করবে, এরকম একটা স্টেটমেন্ট আমরা দেখি কুসুমের মুখ থেকে। তো এখান দিয়ে দেখেন তার মানে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা, তার মানে এখানে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। শশী যদি সেন্টার হয় তাহলে হচ্ছে মতি কুসুমের ব্যাপারটা। ঠিক তেমনি গ্রামে একদিন হচ্ছে একটা যাত্রা শুরু হয়। কিসে শুরু হয়? যাত্রা হয়, অর্থাৎ পুজোর সময় যাত্রা হবে। সেই যাত্রাতে যে যাত্রা দল আসে সেই যাত্রা দলের নেতৃত্ব দিচ্ছিলেন কে? নায়ক কুমুদ। কে নেতৃত্ব দিচ্ছিলেন? কুমুদ। তো কুমুদ যখন আসে, কুমুদের সাথে হচ্ছে ঘাট পাড়ে দেখা হয় কার? মতির। মতি কী করছিলেন? মতি হচ্ছে কি তার কানের একটা মাকড়ি হারিয়ে ফেলেছিলেন। মাকড়ি মানে হচ্ছে কানের যে দুল, সে দুল হারিয়ে ফেলেছেন। এখন দুল যখন হারিয়ে ফেলেছেন, সে যখন দুল খুঁজতেছে তখন হচ্ছে গিয়ে সেই আমাদের কুমুদ গিয়ে জিজ্ঞেস করলো মানে তুমি কি খুঁজতেছো? সে বলেছে আমার একটা কানের মাকড়ি খুঁজতেছে। তো সেও খুঁজলো অনেকক্ষণ, দেখলো যার পেলো না। তখন মতিকে সে বললো টেনশন করার কিছু নেই, তোমার আগে আরেকটা যে মাকড়ি আছে কানের সেটা আমাকে দেখাও, দেখি কেমন। এর পরের দিন সে কী করলো? সুন্দর করে আরেকটা নতুন একই রকম মাকড়ি বানায় এনে দিল। মানে ইমপ্রেস তো করতে হবে, বুঝেন না? হ্যাঁ, মতি তো খুব অবাক হয়ে গেছে, এ তো ছেলে না, আগুনেরই গোলা। হ্যাঁ, তো মতি যখন ইমপ্রেস হয়ে যায়, তো মতি ইমপ্রেস হয়ে যাওয়ার পরে এখন মতি প্রশ্ন করে যে হচ্ছে কি আমাকে যে একটা হচ্ছে নতুন মাকড়ি, এটা তো দেখতে একদম ফ্রেশ, আরেক যে পুরাতন যে মাকড়িটা আছে সেই মাকড়িটার ভিতরে তো ময়লা আছে, মানুষ কি বলবে? তখন বলে সেটারও বুদ্ধি দিয়ে দিচ্ছি। কি বুদ্ধি? বাসায় যাও, বাসায় গিয়ে হচ্ছে কি যে তেঁতুলের পানি আর হচ্ছে চুন দিয়ে ভিজিয়ে ওটাকে রাখলে তারপর ডলা দিলে দুইটাই হচ্ছে নতুন দেখাবে। মতি তো আরও ইমপ্রেসড, ছেলে তো দেখতে সুদর্শন না, বুদ্ধিও আছে। বুঝতে পারছেন? তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা গল্পে দেখব যে কুমুদ শেষ পর্যন্ত মতিকে নিয়ে তিনি হচ্ছেন পালিয়ে যান। মানে মতি হচ্ছে কি আস্তে করে
চলে যান। এই হচ্ছে কি শশী আর মতির গল্প। বাট শশীর মতির গল্প হচ্ছে কি আরও অনেক দূর যায়, সেটা হয়তো মানিক বন্দ্যোপাধ্যায় বলেনও যে আমরা অন্য কোনো উপন্যাস লিখব, বাট এরপরে তো আরও স্টোরি আছে অবভিয়াসলি, মতির কী হচ্ছে, শশীর কী হচ্ছে সেটা সরি কুমুদের কী হচ্ছে সেটা আমরা জানতে পারবো। বাট এই দিক দিয়ে কুসুম আর শশীর কী হচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন। আমি জাস্ট আপনাদের কাছে কোন বইটা একটু ম্যাক্সিমাম, এটা না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এদিক দিয়ে আরেকটা শর্ট নোটস আসতে পারে। এখানে আরেকটা চরিত্র আছে যাদব পণ্ডিত, একটু লিখে নিন। চরিত্রটার নাম কি? যাদব পণ্ডিত। খুব বেশি আমার দরকার নেই, জাস্ট আপনি নাম জানলেই হবে, মোটামুটি একটা অ্যানালাইসিস জানলে হবে। যাদব পণ্ডিত চরিত্রটার নাম কি? বাবারা লিখে নেন, কথা বলিয়েন না। যাদব পণ্ডিত নাম কি? যাদব পণ্ডিত। এই যাদব পণ্ডিতের একটা খুব মিস্টেরিয়াস ক্যারেক্টার। এই যাদব পণ্ডিতের বিষয়টা কি আরও সাসপিশিয়াস। যাদব পণ্ডিতের সমস্যা হচ্ছে ভদ্রলোক ঠিক সেই দিনই মারা গিয়েছেন, ঠিক যেদিন তিনি মারা যেতে চেয়েছেন, এবং খুব আয়োজন করে মারা গিয়েছেন। বুঝতে পেরেছেন? খুব আয়োজন করে বলতে কি, ভদ্রলোক তিনি চেয়েছিলেন সামনে যে